ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় বন্যায় তলিয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। গবাদি পশু নিয়েও পড়েছেন বিপাকে। বর্তমানে বন্যা উপদ্রুত এলাকায় চলছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে 1,500 একর কলাইয়ের ক্ষেতসহ কয়েকশো একর সবজি। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ফারুক হোসেনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয় পদ্মা তীরে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন চরে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। এখনও বিপদ সীমার নিচে পানি থাকলেও ডুবে গেছে সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়ন সহ কয়েকটি এলাকার অসংখ্য বাড়িঘর। স্থানীয়রা জানান, এক সপ্তাহ ধরে তারা পানিবন্দী অবস্থায় আছেন আর গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বিশুদ্ধ পানি সহ খাবার সংকট দেখা দেয় সরকারি সহায়তার দাবি তাদের। বন্যার কারণে আমাদের ফসল যেমন মাসকলাই, তাছাড়া অন্যান্য যে কোনো ফসল আমাদের সব ডুবে গেছে। সব বাড়িঘর ডুবে গেছে, ধরেন কালাই পাকড় যা ছিল ধরেন সব ডুবে গেছে। ওখানে হারা ওয়াফতে আছি। কত মানুষ সাহায্য কি দিচ্ছে, সাহায্য দেয় না, তার জন্য তো করেছি 8 দিন থেকে বই না, আমরা তো শুকনা মুখা কিছু খাবার পাই না, অসুবিধাতে তো আছি। নারায়ণপুর ইউনিয়নের প্রায় 500 পরিবার বিপাকে পড়েছেন এ বন্যায়। তাদের খাদ্যসহ সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জনপ্রতিনিধিদের। প্রায় 1200 হেক্টর মতো কলাই, মাসকলাই গেছে, কলার বাগান গেছে, আদার্স যেগুলো সবজি চাষ হয় সেগুলো কিন্তু সব পানিতে বিলীন হয়ে গেছে। 8 থেকে 10 দিন যাবতীয় হঠাৎ করে বন্যার পানি বৃদ্ধি হওয়ার কারণে প্রায় আপনার যে ইয়েগুলা ছিল সাইডে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেই বাড়িগুলোতে বন্যা গেছে। এখন পর্যন্ত সরকারের কোনো অনুদান আসেনি। বন্যা কবলিত এলাকায় দ্রুত সরকারি ত্রাণসহ ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য পদক্ষেপ নিয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ক্ষতিগ্রস্তদের তালিকা করে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। শুধু নারায়ণপুর ও আলাতুলি নয়, বন্যায় তলিয়ে রয়েছে বেশ কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা। বন্যা কবলিতদের দ্রুত সহায়তা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।